জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে রবিউল গাউস অর্থাৎ হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস মুবারক এ মাসের 11 তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে। তার মাজার মুবারক ইরাকের বাগদাদ শরীফে রয়েছে। সেই উদ্দেশ্যে আমরা আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি। এই অনুষ্ঠানে আমরা জানব হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের কিছু ঝলক, তার কিছু কারামত এবং তার কিছু গুণাবলী। পাশাপাশি থাকবে কোরআনে পাকের তেলাওয়াত এবং নাতে মুস্তফা, আরও থাকবে ছোট বড় কিছু প্রশ্ন এবং আমরা বাচ্চাদের কাছ থেকে কিছু শিক্ষণীয় কথাও জানার চেষ্টা করব। আসুন আমরা একটি কালাম শুনব। কালাম শোনার পর ইনশাআল্লাহ আমরা গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনের কিছু ঝলক ইনশাআল্লাহ আমরা শুনব। জি, কে নাচ শোনাবেন? জি আসুন, জি আমাদেরকে কালাম শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুদার পরশান তোমার, তুমি নবীদের সরদার, তুমি মালিকে জামানা, মাদানী মদিনা ওয়ালা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমারি মনে বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, শুধু দেখবো মদিনা। আমারি মনে এই বাসনা, লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে তার হৃদয় বেতার
বাবারে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা প্রেমের নেই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের নেই তো চোখে মন যে পাথর হয়েছে ইশকে কত হবে মন আল্লাহ ইশকে কত হবে মন দয়া যদি হয় প্রাণে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে আমরা শুনছিলাম একটি কালাম যেখানে আল্লাহু আকবার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত প্রকাশ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এই মুহাব্বত আমাদের সকলকে দান করুক। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যেহেতু আমরা এই অনুষ্ঠান নাম দিয়েছি ছোটদের, জি হ্যাঁ, ছোটদের গাউসে পাক এই অনুষ্ঠানে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে বিশেষ করে যে বিষয়ের প্রতি আমরা ফোকাস দিব, আমরা যে বিষয়টাকে গুরুত্ব প্রাধান্য দেব, সেটি হচ্ছে হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী। সেটি কি? জি, হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কিছু ঝলক আমরা জানব। বর্ণিত আছে যখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই জিলান শহরে প্রাথমিক লেখাপড়া শেষ করলেন। আমরা হয়তো আপনারা পড়েছেন প্রাথমিক বিদ্যালয়, পড়েছেন না আপনারা? ওই প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক যে স্টাডি, যে শিক্ষা, তো ওই যুগে অন্য নাম ছিল, অর্থাৎ মক্তবের লেখাপড়া বা গ্রামে যে যতটুকু জ্ঞান অর্জন করার ব্যবস্থা ছিল, সে ব্যবস্থা অনুযায়ী হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন এই জ্ঞান অর্জন করা সমাপ্তি করলেন, অর্থাৎ প্রাথমিক প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি সমাপ্ত করলেন, এখন উচ্চতর শিক্ষার জন্য তিনি বাগদাদে যাওয়ার জন্য মনস্থির করলেন। তো হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের আম্মি জানকে এই বাসনা প্রকাশ করলেন, বললেন আমি বাগদাদে যেতে চাই ইলমি দ্বীন অর্জন করার জন্য। কিসের জন্য? কোথা থেকে কোথায়? জি হ্যাঁ, জিলান থেকে বাগদাদে যাওয়ার জন্য মনস্থির করলেন। কে করলেন? গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তখন মা তাকে অনুমতি দিলেন, আর অনুমতি দিলেন না, বরঞ্চ তিনি গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে 40টি দিনার দিলেন। কয়টি দিনার? 40টি। তো ওই 40টি দিনার দিয়ে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ওসিয়ত করলেন, উপদেশ দিলেন, কখনো মিথ্যা কথা বলবে না, কখনো মিথ্যা কথা বলবে না। এখানে আরও একটি বিষয় এই ঘটনার মধ্যে রয়েছে, সেটি হচ্ছে হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যখন তার আম্মি জান বিদায় দিচ্ছেন আর বলছেন, হে ছেলে, হে আব্দুল কাদির, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, তুমি বাগদাদে যাচ্ছ ইলমি দ্বীন অর্জন করার জন্য, লেখাপড়া করার জন্য, হয়তোবা তুমি বাগদাদ থেকে এসে আমাকে নাও পেতে পারো, আমি হয়তো দুনিয়া থেকে চলে যেতে পারি, আফসোস করো না, ইনশাআল্লাহ তোমার সাথে কিয়ামতের ময়দানে আমার দেখা হবে। আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মি জান এ কথা বলে হুজুর গাউসে পাককে বিদায় দিলেন। তো হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফে যাওয়ার জন্য একটি কাফেলার সাথে রওনা হয়ে গেলেন। যখন এই কাফেলা কিছু দূর গেল,
গন্তব্যে পৌঁছার আগে ওই কাফেলার উপর ডাকাত আক্রমণ করলো। কি করলো? ডাকাত দল আক্রমণ করলো, আর আক্রমণ করে কাফেলাদের সমস্ত মালামাল লুণ্ঠন করে নিল। কি করলো? লুণ্ঠন করে নিল, আত্মসাৎ করে নিল, কেড়ে নিল। হয়তো আপনারা শুনেছেন ডাকাত যারা ডাকাতি করে সামনের ব্যক্তির কাছে যা পায় সকল কিছু নিয়ে নেই। তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাফেলাতে যত লোক ছিল, যত মালামাল ছিল, সকল মালামাল ডাকাতরা নিয়ে নিল। তো এক ডাকাত হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলাকে বললেন, তোমার কাছে কিছু আছে? তখন হুজুর গাউসে পাক ছোট ছিলেন। কি ছিলেন? ছোট বয়সের ছিলেন। ইলমে দ্বীন অর্জন করার জন্য তিনি বাগদাদে যাচ্ছিলেন। তো ওই ডাকাত বলল, তোমার কাছে কিছু আছে? বলল, হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? বললো, আমার কাছে 40টি দিনার আছে। বলে, হ্যাঁ তাই নাকি? কোথায় আছে? এই আমার বগলের নিচে আছে। তো ওই ডাকাত বিশ্বাস করতে পারলো না, সে হাসি তামাশা নিয়ে উড়িয়ে দিল, আরে ছোট বাচ্চা, এর কাছে কিভাবে এতগুলো টাকা থাকবে? আর টাকা থাকলে কি সে স্বেচ্ছায় বলতো যে আমার কাছে টাকা আছে? তো সে চলে গেল। যখন সকল ডাকাতরা একত্রিত হলো, নিজেদের ডাকাত সর্দারের কাছে গেল, সমস্ত মালামাল একসাথে করা হলো, লোকদেরকে আলাদা করা হলো। তো ডাকাত সর্দারের কাছে হুজুর গাউসে পাক তখন ছোট ছিলেন। হুজুর গাউসে পাকের প্রসঙ্গে আলোচনা করলেন যে, হে আমাদের সর্দার, এই কাফেলার মধ্যে একটি ছোট ছেলে আছে, সে বলছে তার কাছে নাকি 40টি দিনার আছে, 40টি মুদ্রা আছে, আমরা বিশ্বাস করতে পারছি না, আমরা চলে আসলাম। ডাকাত সর্দার বলল, তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো। তো যখন হুজুর গাউসে পাককে আনা হলো, তো ডাকাত সর্দার বলল, তোমার কাছে কিছু আছে? বলে, হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? বললো, আমার কাছে 40টি মুদ্রা আছে। কোথায় আছে? এই আমার বগলের নিচে আছে, সেলাই করা আছে। যখন বের করা হলো, তখন ডাকাত সর্দার আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে আরে এই ছোট্ট একটি বাচ্চা শিশু, তাকে বলা হয়েছে সে সত্য বলে দিয়েছে, অথচ সে যদি সত্য কথা না বলতো আমরা তার কাছ থেকে তার মুদ্রাগুলো নিতাম না। তো সে স্বেচ্ছায় বলল, এর কারণ কি? তো ডাকাত সর্দার ছোট গাউসে পাক, আমার গাউসে পাককে জিজ্ঞাসা করলো, হে বাবা, হে ছেলে, তোমার কাছে এতগুলো টাকা আছে, তুমি তো নাও বলতে পারতে, তুমি তো মিথ্যা কথাও বলতে পারতে, তাহলে তো আমরা তোমার কাছ থেকে এ মুদ্রাগুলো নিতাম না, তুমি কেনই বা সত্য বললে? আর এ সত্য বলার জন্য কে তোমাকে উদ্বুদ্ধ করেছে? কে তোমাকে জজবা দিয়েছে, তোমাকে অনুপ্রাণিত করেছে সত্য বলার জন্য? তো হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা বললেন, আমার মা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে আমি যেন কখনো মিথ্যা কথা না বলি। যখন এ কথা ডাকাত সর্দার শুনতে পেল, তো ডাকাত সর্দার কান্নাকাটি করতে লাগলো আর বলল, হায় আফসোস, তুমি তোমার মার ওয়াদাকে পূর্ণ করছো, ভঙ্গ করছো না, অথচ আমরা সারা জীবন আল্লাহ পাকের ওয়াদাকে ভঙ্গ করে আসছি, তথা নাফরমানি করে আসছি, ডাকাতি করে আসছি, আল্লাহ পাকের অবাধ্য হয়ে আসছি। তখন সকল ডাকাতরা গাউসে পাকের হাতে তওবা করে নিল। প্রিয় ছোট বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম যা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয়। যেমন প্রথমে আমরা শুনেছি যে হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজ দেশ থেকে বাগদাদে গেলেন কিসের জন্য? ইলমে দ্বীন অর্জন করার জন্য। তার মানে নিজের ঘর থেকে বের হওয়া খুবই জরুরি ইলমে দ্বীন অর্জন করার জন্য। নিজের ঘর থেকে বের হওয়া খুবই জরুরি কিসের জন্য? ইলমে দ্বীন অর্জন করার জন্য, যা হুজুর গাউসে পাক ছোটকালে নিজের ঘর থেকে বের হয়ে বাগদাদ শরীফে গিয়েছেন। কোথায় গিয়েছেন? বাগদাদ শরীফে গিয়েছেন। তার মানে ইলমে দ্বীন অর্জন করার জন্য কোথায় যেতে হবে? কি করতে হবে? ঘর থেকে বের হতে হবে। কোথায় যেতে হবে? মাদ্রাসায় যেতে হবে। যেমন আলহামদুলিল্লাহ আপনারাও মাদ্রাসায় লেখাপড়া করছেন। তো এখান থেকে আরও যে বিষয়টি আমরা জানতে পেলাম যে তার আম্মি জান বয়স হয়ে গিয়েছে, নিজের সন্তানকে দিয়ে দিয়েছে যে যাও তুমি
ইলমি দিন অর্জন করো, হয়তোবা তোমার সাথে আর আমার দেখা হবে না। দেখেছেন হুজুর গাউসে পাকের আম্মি জানের কত বড় ত্যাগ, কত বড় উৎসর্গ, যে হুজুর গাউসে পাকের আম্মি জান নিজের সন্তানকে ইলমি দিন অর্জন করার জন্য বাগদাদে পাঠিয়ে দিলেন। আরও একটি বিষয় যেটা আমরা শিখতে পেলাম যে হুজুর গাউসে পাক মিথ্যা কথা বলেন না, সর্বদা সত্য কথা বলেন। আমরা বলবো, আমরা সত্য কথা বলবো, কখনো মিথ্যা বলবো, কখনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি, যেহেতু আমরা ছোট আছি, কিছুদিন পরে বড় হয়ে যাব, ক্রমান্বয়ে আমাদের বয়স বাড়তে থাকবে, আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা কখনো মিথ্যা প্রিয় ছোট বন্ধুরা যারা আমাদের দেখছেন, আপনারাও নিয়ত করে নিন ইনশাআল্লাহ আমরা কখনো মিথ্যা বলবো না। আল্লাহ পাক আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুন। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা আজকে গাউসে পাকের জীবনের একটি আদর্শ উত্তম গুণ শুনেছি, সেটি হচ্ছে হুজুর গাউসে পাক কখনো মিথ্যা বলতেন না। আপনারাও নিয়ত করেন, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ আমরা গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির অনুষ্ঠান ছোটদের গাউসে পাক এই অনুষ্ঠানে আমরা গাউসে পাকের একটি গুণ নিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের এই খেদমতকে কবুল করুক। প্রিয় ছোট বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও এই সকল ছোট বন্ধুদের নিয়ে আমরা পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি।